সকাল রেডি হয়ে যাচ্ছি একটা কাজে প্লাস একটু শপিংয়ে। বাজে এখন 10টা 47 আর অনেক আগেই বেরোনোর প্ল্যানটা ছিল, বাট হয়ে উঠলো না। তাই এখন ঝটপট বেরোতে হবে, নাহলে আরো লেট হয়ে যাবে, বাড়ি ফিরতে হবে। আজকে আবার আমি বাড়িও ফিরবো। বাই ননি, বাই ননি, আসো আসো। অটোতে আমরা উঠে গেছি, চাইলে বাসে একটা বাসেই টানা যেতে পারতাম, বাট লেট হয়ে যাবে যেহেতু, তার জন্য আমরা এখান থেকে গড়িয়াহাট থেকে রাসবিহারীর অটো, দেন মেট্রো ধরে এসপ্ল্যানেডে নেমে পড়েছি কালীঘাট মেট্রো স্টেশনে। আর এখানে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে, প্রচুর ভিড় হয় টিকিট কাউন্টারে। এখানে টিকিট কাটতেই প্রায় সময় লাগে। এসপ্ল্যানেড মানে ধর্মতলা যেতে বাসে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই সবথেকে বেস্ট অপশন মেট্রো। কালীঘাটের 3-4টে স্টেশন পরেই এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড দেখতে দেখতে আমরা নেমেও পড়েছি। এখন কিন্তু শপিং নয়, আগে ডাইরেক্ট যাব কেএমসিতে, আগের কাজটা মিটিয়ে নিই আমার, দেন তারপর ওখান থেকে আমরা শপিং করবো। আর এখানে ননির কীর্তিটা দেখো শুধুমাত্র, ও আমাদের দুজনের হাত ধরে ঝুলে ঝুলে যাবে, হাঁটবে না। আমরা এখন সোজা গিয়ে যাব বাঁদিক। আর এখানে অনেক বিকেলে বেশি মার্কেট বসে, এখন 12টা নাগাদ বাজে, তো অতটাও কিছু বসেনি, রাস্তা ফাঁকা। মেট্রো স্টেশন থেকে কিন্তু কেএমসি বিল্ডিংটা একদম কাছেই। ওই যে লাল রঙের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলোই হলো কেএমসি বিল্ডিং। এখানে প্রচুর কাজ করা হয়, বার্থ সার্টিফিকেট থেকে, ডেথ সার্টিফিকেট থেকে, আরও নানান রকমের। এই যে এখানে 2 নম্বর গেট, আমরা যাবো 3 নম্বর গেটে। আমাদের বুক করা ছিল না যেহেতু বার্থ সার্টিফিকেটের এটা, ওই জন্য হলো না। এখন জাস্ট কিছু জিজ্ঞাসা করে চলে যাব, তারপরে ওখানে কেনাকাটা করে বাড়ি। কি রে, কাণ্ডকীর্তি দেখো এর। বুকিং এর ডেট আমাকে সেপ্টেম্বরের 4 তারিখে দিয়েছে ডেট, তো এখন আবার আসতে হবে 4 তারিখে। এখন কোনো রকম দোকানই বসেনি, অনেক দোকান বসে, এখন প্রায় ফাঁকা ফাঁকা। বাজে এখন 12টা 15 নাগাদ। আমরা যখনই এসপ্ল্যানেডে আসি শপিংয়ের জন্য, ওই দুপুর টাইমটাই আসি 3-4টে নাগাদ, কারণ এত তাড়াতাড়ি দোকান খুব কম বসে। সামনেই পুজো, তাই এই দোকানটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম, যদি কোনো কানের চুড়ি পছন্দ হয়ে যায়। আমরা এখন যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটায় কিন্তু খেলনা প্রচুর খেলনা থাকে। তোমরা গিফট হিসেবেও দিতে পারো, নিজেদের বাচ্চাদের জন্যও নিতে পারো। আর নানান রকমের এডুকেশনাল থেকে শুরু করে সব রকম খেলনা এখানে পাওয়া যায়, দারুণ। আর দাম একটু বেশি, আর মেটেরিয়াল কিন্তু খুব ভালো। এই জায়গাটায় আসলে তোমরা নানান ইউনিক টাইপস টয়েস দেখতে পারবে। রিমোট কন্ট্রোল কারের কিন্তু খুব কম দাম এখানে, বার্গেনিং করলে ওরা কমিয়ে দেয়। আর ননির হাতে যে জেসিবিটা দেখছো এটা 200 টাকা, বাট কমায়নি। আর মেটেরিয়াল ভালো, খুবই ভালো। ও তো ভেঙে দেওয়ার ছেলে, একটা ছুললে ভেঙে দেয়, বাট এগুলো ভাঙার মতো নয়। তো যাই হোক, আর রূপম ওখানে নিয়েছে একটা রিমোট কন্ট্রোল, সেটা চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু। এখানে এসে তো ননি কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই শুধু ভাবতে ভাবতে পাগল। এত খেলনা দেখে তো আমার নিজেরই কেমন নিতে ইচ্ছা করছে, তা ও কেন নেবে না, ও তো ছোট এখনো অনেক। এইখানে যে সকল ছোট খেলনা দেখছো এগুলো স্টার্টিং প্রাইস 200 টাকা থেকে, আর তার থেকে দামিও রয়েছে, কম দামিও রয়েছে। দুজনে দুটো গাড়ি নিয়ে নিয়েছে, আর আমি ভাবছিলাম ননির জন্য কিছু এডুকেশনাল খেলনা নেবো, বাট এখন আর নিলাম না, পরে এসে যদি আসি কোনো দিন তখন নেওয়া যাবে। রূপমের জন্য যে রিমোট কন্ট্রোল গাড়িটা নেওয়া হলো সেটা এখন চেক করে নেওয়া হবে যে ঠিকঠাক চলছে কিনা সব কিছু। তা সেইটার জন্যই এখন রিমোটে ব্যাটারি ভরছে ননি। গাড়িটা টেস্টিং করছে, বেশ ভালোই চলছে, বাট ননিটা চালাতে দিচ্ছে না এই মুহূর্তে। যখনই চলছে ও গিয়ে নিয়ে নিচ্ছে আর বলছে চলো। দেখ, রূপমের হাতে কেড়ে নিয়ে ও নিয়ে যাচ্ছে। ওরই হলো, ওর সামনে চালালে। রাস্তাঘাটে মারপিট করছে বাচ্চাটা। জেসি আনতে বলছে ওকে, জেসি রূপমকে জেসি। এই তো জেসি খেলনার দোকানে একটা হিউজ সময় চলে গেছে। দেন এখন আসলাম আমরা
এই ব্যাগের দোকানে ব্যাগ কিছু নেওয়ার আছে আমার, ছোট ছোট যে পার্সগুলো সেগুলো, কিন্তু এই দোকানটা অনেক বেশি দাম বলছিল 200 টাকা, তাই চলে আসলাম একটু জুতোর দোকানে। আর জুতো দিদি আমাকে বলছে কত নিবি তুই। ফার্স্টে এই জুতোটা দেখছিলাম 150 টাকা, বেশি দিন টেকে না অ্যাকচুয়ালি, তাই আমি একটু অন্যরকম দেখছিলাম। পরে এই জুতোটা দেখলাম, এইটা খুব পছন্দ হয়েছিল, 200 টাকা বলছিল, নিতাম। বাট কালোর মধ্যে আমার অন্য জুতো রয়েছে, তাই আর এটা নিলাম না। নিলাম একটা কুর্তি নিয়েছি, সেইটার মতোই ম্যাচিং করে এই জুতোটা নিয়ে। ব্ল্যাকটা বেশি ভালো লাগছিলো জানি, বাট ব্ল্যাক আছে বলেই এইটা নিলাম। এটা 150 টাকা নিয়েছে। আকাশ প্রচণ্ড মেঘলা, তাই আমরা মেট্রোর দিকে এগোচ্ছিলাম। আরও অনেক কিছু নেওয়ার আছে, ননির প্যান্ট সেগুলোও একেবারে দেখতে দেখতে যাচ্ছিলাম। ননি কিন্তু আবার একটা বাসও নিয়েছে কান্নাকাটি করে, এই যে সেই বাস। আকাশ দেখো এইদিকে প্রচুর মেঘলা, পাখিরাও নিজের বাসায় ফিরে যাচ্ছে, বৃষ্টি আসবে বুঝতে পারছে সবাই। আমরা মেট্রোতে যেন বৃষ্টি আসার আগেই পৌঁছাতে পারি। তা যাই হোক, তাড়াহুড়ো করে এগোচ্ছি। যদি প্যান্ট কেনা হয় ননির কিনবো, না হলে বাড়ি চলে যাবো। ব্যাস ফুট পার হতে হতে এই মেট্রো আইনক্সের সামনে এসে বৃষ্টি পুরোপুরি শুরু হয়ে গেছে। আপাতত এই শেল্টারের নিচেই আশ্রয় নিতে হবে, না হলে আমাদের ছাতা একটাই এনেছি, সো ভিজে গেলে সবাই মুশকিল। বেশি চিন্তা ননিটাকে নিয়ে, যদি ভিজে যায় আবার ঠান্ডা লাগবে। এইদিকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে, এত মেঘ করেছিল বোঝাই যাচ্ছিল যে খুব বৃষ্টি হবে। তার আগে মেট্রোতে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট হলো না। এখন কতক্ষণ বৃষ্টি হবে এখানটায় জানি না। আর এই শেল্টারের নিচে আস্তে আস্তে ভিড় বাড়ছে, লোকে এসে এইখানটায় দাঁড়াচ্ছে, যার ছাতা আছে সেও এসে দাঁড়াচ্ছে। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে ও ছাতাকেও হার মানিয়ে দেবে। বসে বসে এখানে খিদেও পেয়ে গেছে আমাদের। ননিটা সেই সকালে একবারই খেয়েছে, আর আমরাও তো শুধু চা বিস্কিটই খেয়ে বেরিয়েছিলাম, তেমন কিছু কেনাও হয়নি। পাশে তাই পাপড়ি চাট বিক্রি হচ্ছিল, দিদি পাপড়ি চাট আর ঝালমুড়ি নিয়ে এসেছিলো, আর আমি বসে বসে এই করে বেড়াচ্ছিলাম। কি করব, বোরিং হচ্ছিল অতক্ষণ ধরে। মেট্রো স্টেশনে ঢুকলাম, আর বৃষ্টির জন্য মেট্রো স্টেশনে কি ভিড়। প্রায় 45 মিনিটস ওয়েট করলাম। সেই তুমুল বৃষ্টিটা হালকা কমেছে, বাট বৃষ্টি সমানে এখনও হচ্ছে। আর মেট্রো স্টেশনে না সেই এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ততটা শান্তি, কারণ আমি পুরো প্রায় ভিজে গেছি। রূপম দিদি ননিটাকে শুধু একটু ভেজানো থেকে বাঁচিয়ে রেখেছি আমরা। আর দেখো সবার এখানে প্যান্ট উঁচু করে করে তুলে রেখেছে, কারণ স্প্ল্যানেডে অনেক জল জমে গেছিলো। কেনাকাটি অনেক কিছুই করেছি, বাট তোমাদেরকে সবটা দেখাতে পারিনি। কি কি কিনেছি সবটা দেখাবো তোমাদেরকে বাড়িতে গিয়ে। আর ফাইনালি আমরা এখানে ওয়েট করছি, বাট মেট্রো সঙ্গে সঙ্গেই ঢুকে গেছে আমাদের স্টেশনে আস্তে আস্তে। মেট্রো স্টেশনের ভিতরে কিন্তু এতটা ভিড় না যতটা বাইরে ছিল, কারণ বাইরে সবাই শেল্টার খুঁজছে কিভাবে এই বৃষ্টি থেকে বাঁচবে, সেই জন্য। শেষমেশ অটোতে উঠতে পারলাম। চলে এসেছি এখন গড়িয়াহাটে, আর এখানে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে টানা। গড়িয়াহাটে একটা ড্রেস আবার আমার চেঞ্জ করা আছে, সেদিন এসছিলাম তো তার জন্য গড়িয়াহাটে নামছি, নাহলে ডাইরেক্ট বালিগঞ্জ থেকে আবার অটো চেঞ্জ করে বাড়ি চলে যেতাম। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। বাড়ি এসে এই ডিম টোস্ট আর একটু চা খেয়েছিলাম। তা তোমাদেরকে চলো এবার দেখিয়ে দিই কী কী নিলাম। 10টা 47 হয়ে গেছিল বাড়ি থেকে বেরোতে, আর আস্তে আস্তে প্রায় 4টে 47 45 কি 5টা বাজলো। আর স্প্ল্যানেডে যেই কাজ অ্যাকচুয়ালি করতে গেছিলাম সেটা হলো আমার ডিসচার্জ রয়েছে, বার্থ সার্টিফিকেটটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। এখন নতুন নিয়ম হয়েছে, যে নিয়মটা অনলাইনে আগে আমাদেরকে বুকিং করতে হবে। বুকিংয়ের একটা স্লিপ দেবে, ওই স্লিপটা নিয়ে গিয়ে ওখানে দেখালে ওরা তারপরে আবার একটা লেটার লিখতে দেবে, মা বাবার ডকুমেন্টস নিয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো আমার আবার আগামী 4 সেপ্টেম্বর ডেট দিয়েছে ওখানে যাওয়ার জন্য, সেই দিন যেতে হবে। রূপম এদিকে এসেই রিমোট কন্ট্রোল গাড়ি বার করে খেলা শুরু করে দিয়েছে। আমরাও ছোটোবেলায় কিছু কিনলে এক্সাইটেড থাকতাম যে কখন বাড়ি যাব আর গিয়ে খেলবো। আর ননির গাড়িটা দেখা, আর ওই যে ননির গাড়িটা, এটা রিমোট কন্ট্রোল না, ও শুধু জেসিবি চাই জেসিবি চাই। জেসিবি দেওয়া হলো ভালো কথা, জেসিবিটা নিয়ে ব্যাগে রেখে দিয়ে আবার একটা দোকানে গিয়ে কান্নাকাটি করছে এই বাসটা নেওয়ার জন্য। খুব ভালো এই গাড়িটা। আজকে যেহেতু বাড়ি যাওয়ার রয়েছে, এখন জিনিসপত্র গোছাচ্ছি। এখানে সবই এলোমেলো। এই যে একটা ব্যাগ গোছানো হয়ে গেছে, এখানে ফাইলসের ব্যাগ, আরও একটা ব্যাগ আছে এই যে পিছনে রাখা। এই ব্যাগটাও কিন্তু কিনেছি আমরা স্প্ল্যানেড থেকে। এই ব্যাগটা কেমন লাগছে? ননির পাপার জন্য বেশ বড় সড়ো ব্যাগ ওর লাগে, একটু দরকার এদিক ওদিক। আমাদের দোকানের যখন জিনিস আনতে যায় বড় বাজারে, তো ব্যাগেও কিছু জিনিস ধরার জন্য। স্প্যানেড থেকে নিয়েছি এই কুর্তিটা, কালারটা বেশ ভালো লেগেছে আমার। আর নিয়েছিলাম এই স্যান্ডেলটা, এই স্যান্ডেলটা একেবারে দুর্গাপুজোতেই পরবো ভাবছি। এই ব্যাগটা তো নিয়েছিলাম সেই নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, কসবা নিউ মার্কেট থেকে।
তো এটা তো তোমাদের দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। নিয়েছি এই দুটো স্কার্ফ, এই একটা স্কার্ফটা খুব সুন্দর লেগেছে আমার। আর একটা স্কার্ফ নিয়েছি, এই যে এই স্কার্ফটা আর এই স্কার্ফটা, দুটো স্কার্ফ একসাথে নিয়েছে 150 টাকা। আর ননির জন্য কিছু প্যান্ট স্প্যানার থেকে নেওয়া হয়েছে, যে এই একটা, দুটো, তিনটে, একই রকম সব কালার ভ্যারাইটি আলাদা কালারের, শুধু কালারের ভ্যারিয়েশন বাদ দিয়ে এই 4টে নিয়েছি। আর গড়িয়াহাট দিয়ে নিয়েছিলাম আসার সময় এই যে এরকম দুটো প্যান্ট, কালার আলাদা, ডিজাইন সব একই। আর জামা নিয়েছিলাম এই যে 3টে, এই একটা, এই যে দুটো, 3টে। আর তার সাথে রূপের পাপার জন্য মানে হাফ প্যান্ট আর রূপমেরও হাফ প্যান্ট নিয়েছিলাম। তো ওগুলো এখন এই মুহূর্তে ব্যাগে গোছানো হয়ে গেছে। রূপের পাপারটা, রূপমেরটা তো ওখানে রয়েছে, রূপের পাপারটা এখন ব্যাগে ঢুকানো হয়ে গেছে, ওই জন্য আর বার করছি না। আবার ব্যাগ খুলে বার করতে গেলে, আবার ঢুকাতে গেলে মুশকিল, এমনি ব্যাগ পুরো ঠুসো টাসা হয়ে গেছে। আর নিয়েছি এই ছোট্ট একটা বাটারফ্লাই ক্লিপ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখা হবে তোমাদের সাথে অন্য নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।